গুড মর্নিং মাউন্ডেলা ফ্যামিলি। সারা বৃষ্টির পর ইছাপুরের মল রোড জলে ভর্তি হয়ে গেছে, গ্যারেজ ভর্তি জল। যাই হোক, ছেড়ে সেকেন্ডে এক্সাম, তাই বের হতেই হবে। বেরিয়ে পড়লো। এখন এইটুকুনি রাস্তাতে ওকে জল পাড়াতেই হবে, তারপরে না উঠে গিয়ে ওর গাড়িতে উঠবে। আর ক্লাস কিছু করবে না বলেই দিয়ে গেল সোজা বাড়ি। তাই তাড়াতাড়ি আসবে বলেই গাড়িটা দেওয়া হচ্ছে ওকে। এখন দেখি কি হয় না হয়। এদিকে আকাশের পরিস্থিতিটাও ভালো না, মায়ের আছে ডায়ালিসিস। জল নেমে যাবে জানি, তবুও যাই হোক আগে দেখো বলি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যখন ফার্স্ট টাইম জলের ভিডিওটা করি তখন বাজে 1:47 আর এখন বাজে 2:31। যাই হোক, এতক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আমাদের পাড়ার জলটা তো নেমে গেছে পুরো, আর রাস্তাটাও দেখছি পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, ছাদে এসেছিলাম জামা কাপড় মিলতে, অনেকগুলো কাজ ছিল, তাদের জন্য আজকে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ কাজটা আমি ফোনেই করি। অনেকগুলো টাকা পেমেন্ট ছিল, অরিফ্লেমেরই কাজ ছিল অনেকটা, সবকিছু মিলিয়ে গুলিয়ে ওই জন্য আর কোনো কাজ হয়নি, এদিকে ভিডিও রেকর্ড নেওয়া হয়নি। যাই হোক, এখন যাবো নিচে, স্নান করবো। আজকে ডায়ালিসিস আছে, মেঘলা অবস্থাটা কাটছে, মনে হচ্ছে রোদ উঠছে, তাই মেলে দিয়ে গেলাম। বাকিটা বাবা এসে দেখবে, তুলে নেবে কখন না কখন দেখি। আর ছেলে গেছে পরীক্ষা, ছেলে এসেও যাচ্ছে, অনেকটা পর্যন্ত চলে এসছে, ফোন করলো চলে এসে। ও আসার আগে স্নান টান করে রেডি থাকতে হবে, ও আসলেই খেতে দেবো। ছেলে আজকে নিয়ে যাচ্ছে, খুব খুশি, কারণ ছেলের সাথে যাবো, ছেলের সাথেই আসবো, আবার ছেলের সাথে যাবো, আবার ছেলের সাথেই আসবো। জুস ফুস খাওয়া, ওরা নিয়ে যাবে না, শুধু আমার নিয়ে যাচ্ছে ডায়ালিসিসে, তাতেই আমি নিয়ে নেবো। কারোর সাথে যাওয়ার থেকে ছেলের সাথে যেতে আর ও যাবে মানে তো লেট হবে। 6:28 এখানে বলেছে নাকি 5টা থেকে ওকে ডাকতে, 5টা থেকে ডাকার পরে ও উঠেছে টাইমে। সেই মনে হচ্ছে আজকে মাকে দিয়ে আমি আর ছেলে বলেছিলাম একটু বেরোবো, কিন্তু লাস্টে আমার গাড়ি ঘোড়া তাড়াতাড়ি আর ভালো লাগছে না আজকে ঘুরতে যেতে। আর এদিকে রাস্তায় লাইটিং কত সুন্দর লাগছে, রাস্তাটা। মনে হচ্ছে কালী পুজো লেগেছে, সব জায়গায় লাইটিং লাগিয়ে দিয়ে, মনে হচ্ছে না কালী পুজো লাগছে না? ওদের দিকটা ওদের বাবা সিলেন্ডারগুলোকে পুরো কষ্ট করে গেছে, ভালোই লাগছে। মনে হচ্ছে না দুর্গাপুজো, মনে হচ্ছে কালী পুজো। আবার একটু বৃষ্টিও পড়ছে, আর গাড়ির এসিতে মনে হচ্ছে ওয়েদার ঠান্ডা। আমার করতেই হবে কালারটা, শাড়িটা দারুণ লাগছে। বন্ধু মারতে কত নিল? 1200। ভালো হয়েছে, এটা কিন্তু অনলাইনে অনেক বেশি দাম। দেখতে খুব সুন্দর হচ্ছে শাড়িটা, কিন্তু আমার প্রবলেম আছে, যেটা আমার এটা গোল্ডের গলা পড়তে হবে, কিন্তু আমার যে গোল্ডের গলা আছে না, ওটা খুব ট্রেডিশনাল গোল্ডের গলা, তো আমি কোনো গোল্ডের গলা খুঁজেই পাইনি, মানে এটা গোল্ড রঙের। আমি তো পরিই না, আমার শাড়িটাই খুব পছন্দ হয়েছে। এটা মানে কি ভাগ্য যে এটা আমি পেয়ে গেছি। হ্যাঁ রে, সিরিয়াসলি, আর একই কাজ দেখ। এটা কিন্তু জানা প্রথমে বের করেছিল হাফ কাট ম্যাচিং নিয়ে এসছে, এটা প্রথমে বের করেছিল হাফ। পুরো ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া, 9:30টার মধ্যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট। দেখ আমাকে আবার দেখাচ্ছিস, দেখ 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদাকে আনতে যাবে। পরে এসে মানে তুমি করো, এই যে এই আলু ভাজা তেল বসিয়েছি ওই করেছে, আর এখানে আলুটা কেটে রেখে গেছি। এই যে রান্ধুনি আজকে বাবাকে বলেছি, বাবা তুমি রান্না করো, আমি আসছি। আলু ভাজবে
আর দুধ জল দেবে। আর শোনো, দায়িত্ব অনেক কিছুই থাকে মানুষের। এই যে ওভেনে তোমার এই যে গরম হচ্ছে, এটা বন্ধ করে দিলাম, এটা বার করে খেয়ে নেবে। তাহলে আমি আসছি। ভুলভাল কাজ করো না। বাবা খুলছিলেন না দরজা। লুসি, বাবাকে দেখে রাখিস, অনেক দায়িত্ব আছে বাবার মাথায়। টেঙ্কু বাইরে গেলাম। চলো আমি যাই, মাকে নিয়ে আসি, গলাটা শুকিয়ে গেল। জমজমাট ব্যারাকপুর, 10টা27। দেখো কত সুন্দর লাগছে সত্যি। এবার পুজোটা মনে হচ্ছে দুর্গা পুজো, মনে হচ্ছে কালী পুজো। লোকজন, ভিড়, রাস্তা, তার মধ্যে বড় বড় ট্রাক ছেড়ে দিয়েছে, লাইটিং সাজানো হয়ে গেছে। আরে কি লাগছে রে এই জায়গাটায়, এরকম করে তো কলকাতা সাজায়। আর ক্যান্টিনটা তো দেখা যাবে না, কেন্দ্র স্কুলের। সেজে উঠেছে আমাদের বিএমআরসি, দেখো কি ভালো লাগছে। সবার মধ্যে এখন হসপিটালটাকেও সাজিয়ে রেখেছে, কিন্তু সেজে উঠতে পারছি না এখনো পর্যন্ত। আমরা না পারছি সময় পার্লারে যাও, না কিছু। যাই হোক, এখন নিয়ে মাকে বাড়ি যাবো, তাই না? তার আগে আবার একটু ঘুরতে ঘুরতে নিয়ে যাবে, নিয়ে যাই। নাও একেবারে অষ্টমী কাটাও, অষ্টমীতে। এগারোটা 19 এসছি ব্যারাকপুর স্টেশন। আর এইদিকে চা খেতে এই দাদার দোকানে, এই একটা দোকানই আছে যেটা ভেজ, কোনো রকমের পেঁয়াজ রসুন কিছু কিছু রান্না হয় না, তাই জন্য এই দোকানে চাটাই খেতে আসি। বৌদি চা বানাচ্ছে আর এখানে দাদা দাঁড়িয়ে একটু গল্প করছে। চাটা খেয়ে নিই, তারপর বাড়ি। আর বাবা তার মধ্যে ফোন করা হয়ে গেছে, মা কোথায়। চলো চাটা খেয়ে বাড়ি যাই। যত ভিতরে দিয়ে যাচ্ছে, মানে ইজাপুরের দিকে এগোচ্ছি, তত বিরক্ত লাগছে। কি সুন্দর ব্যারাকপুরটা ছিল, আলো ঝলমল, লোকজন চলাফেরা করছে, এখনো খাওয়া দাওয়া করছে, সবাই ফুচকা দাওয়া বসছিল। এসেছে নাকি তাই এত রাত্রি আসে না। যাই হোক, আর এইখানে এখন পুরো এরিয়া দেখো, বিশাল এরিয়া, বিরক্ত লাগছে আমার। ইছাপুরে মল রোডে যদি পাড়িয়ে ফেলি না, তাহলে গেছি রাত্রিবেলা, এখন স্নান করতে হবে। চল 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 চল। এই এটা কি ঠাকুর রে? আমি দেখতে পাচ্ছি না চশমা ছাড়া। রাত্রিবেলা ক্যামেরাতে যাচ্ছি, কিন্তু এদিকে চোখে দেখছি না। কি রে এই গুল্লু যাই কি পিঠে, কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম বলিস না। এটা মানে এই যে রাজেন্দ্র বিদ্যা মন্দির, ওখানের ইছাপুরে মল রোডে দাঁড়িয়ে আছি ঠাকুর দেখার জন্য। যাই হোক, সকালবেলা বন্যার পরে এখন অবস্থা খরাই থাক। পুজোর কটা দিন সবাই আনন্দ করে কাটাক, চারিদিক লাইটে লাইট, পর্যন্ত হসপিটাল পর্যন্ত সেজে উঠেছে। যাই হোক, সবই তো দেখলে আজকের ব্লগে। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অনেকদিন পর ব্লগ এন্ড করতে এলাম। চলো আজকের মতন গুড নাইট।